হাদির মতো করে আমাদের সকলেরও যদি এই সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন দিতে আমরা পারবো না ভাই? এখন পর্যন্ত কেউ কোনোভাবে আমাদের দেশকে, আমাদের দেশের জনগণকে, ক্ষমতায় যারা আছে তাদের সাথে বিভিন্নভাবে ওদের নেগোসিয়েশন হয়, কথাবার্তা বলে, কিন্তু বাংলাদেশের একজন জনগণকে কি ওরা ভারতের পক্ষে নিতে পারছে? দিল্লির তাদের পক্ষে নিতে পারছে? এই নির্বাচন হবে ভারতের বিপক্ষে, দিল্লির বিপক্ষে আমাদের বার্তা জানান দেওয়ার একটা নির্বাচন। আমরা অবশ্যই বিএনপি যদি বলে যে আমি ভারতীয় আধিপত্যবাদকে আজকে থেকে বিদায় দিলাম, আমরা বিএনপির পক্ষে প্রয়োজন ক্যাম্পেইন করবো। জামায়াত যদি আগামীকালকে বলে যে ভারতের সাথে আমাদের শুধু রাষ্ট্রীয় সম্পর্ক, এর বাইরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এমন কোন সম্পর্ক ভারতের সাথে আমাদের নাই, কিন্তু ভারত যদি বাংলাদেশের উপরে কোনো তুষার ক্রিয়েট করে, আমরা সাথে সাথে জনগণকে নিয়ে তার প্রতিহত করবো। এবং যদি রাস্তা জানাজ পাই, আমরা জানাতের পক্ষে ক্যাম্পেইন করবো, আমাদের তো কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ভারতের দাবিদারি করবেন, একসাথে গিয়ে ইন্টারকন্টিনেন্টালে সেরাটনে গিয়া ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক করবেন, আবার আইসা আমাদের কাছে বলবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, এই ধরনের বিচারিতা আমরা মানব না। আপনাদের সাথে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন, কিন্তু সেই বৈঠক হবে ওপেন, কোনো সিক্রেট বৈঠক নয়। মানে দিল্লির সাথে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না। আমাদের দিল্লি নয়, শুধুমাত্র আধিপত্যবাদ। এখন যেহেতু বাংলাদেশের 3-5টি দিল্লি ভারতীয় আধিপত্যবাদ, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশ আধিপত্যবাদ খাটাতে চাই, আমরা কেন বলে বলতে কথা বলবো না? আমরা যদি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রিয়ে দিব না। তো যার কারণে আমাদের এই লড়াইটা কেবলমাত্র শুরু। ওসমান হাদি হচ্ছে আমাদের এই লড়াইয়ের পথ তাদের ছিল গেছেন, এখন হচ্ছে আমাদের সেই অনুযায়ী সামনের দিকে আগাই যেতে হবে। আমাদের কথা একটাই, আমরা বিচারের পর বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা করবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন না ভাই? প্রধান কি হবে? কি আওয়াজ আছে? প্রধান কি হবে? আওয়াজ আছে? আজকে আমাদের সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বেইনসাফি কাজ থাকার কারণেই এই দেশে এখন পর্যন্ত স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের সৃষ্টি হচ্ছে। গত 54 বছর যাবৎ আপনারা দেখতে পেরেছেন, যারাই এই দেশ শাসন করেছে তারা প্রত্যেকটা দলই এই শাসন ক্ষমতায় এসছে, রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় এসে মানুষের প্রতি বেইনসাফি করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ভাতের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ন্যায়সঙ্গত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, মানুষের অর্থনীতি থেকে বঞ্চিত হয়েছে, মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। অতএব রাষ্ট্রের কোথাও কোনো ইনসাফ ছিল না। সে ইনসাফ কায়েমের জন্যই হাদিদের জন্ম হয়েছিল। এবং হাদি একজন প্রকাশ্য বিপ্লবী, যারা সর্বজনীন বিপ্লবী, যারা প্রত্যেকটা মানুষের কথা বলেছে। হাদি হিন্দুর কথা বলেছে, হাদি মুসলিমের কথা বলেছে, হাদি খ্রিস্টানের কথা বলেছে। হাদি ব্যক্তি হিসাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, হাদি সার্বজনীন ব্যক্তিত্ব। যারা বিপ্লবী, বিপ্লবীরা মানুষের অবস্থা বুঝে, বিপ্লবীরা ধর্ম নিয়ে বিপ্লব করে না, বিপ্লবীরা সবসময়ই সকল মানুষকে নিয়ে চিন্তা করে, ইনসাফ নিয়ে চিন্তা করে। এটাই ছিল হাদির হত্যার মূল কারণ। যার সন্তান হারা হয় সে বুঝতে পারে এটা কত মর্মান্তিক, এটা কত বেদনাদায়ক। হাদি সাধারণ মানুষের কথা বলেছিল, হাদি সত্য ন্যায়ের কথা বলেছিল, হাদি কারো শত্রু ছিল না, হাদি জনগণের বন্ধু ছিল। হাদি যে ভালো কথা বলতো, হাদি যে সত্যভিত্তিক কথা বলতো, সাদাকে সাদা বলতো, কালোকে কালো বলতো, এরকম সাহসী মানুষকে ধ্বংস করতে পারলে জনগণের মুখপত্র বন্ধ হয়ে যায়। একবার অনেক আন্দোলনের পরে একজন উপদেষ্টা হিসাব বলে গেছে, তারপর থেকে একটা ব্রিফ কোনো কিছুই আমরা দেখিনি। আমরা মনে করি এই হত্যার সাথে সরকারের অনেকে জড়িত থাকতে পারে, নাহলে কেন তারা এই বিষয়ে মুখ খোলেন? বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমার মনে হয় একটা অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বিষয়ে তার কোনো পদক্ষেপই দেখি না। মনে হয় যেন সে ঘুমটা দিয়ে আছে, কতদিন পলায় আসছিল মনে হয়, আবার সে আবির্ভাব হয়েছে, কিন্তু এই বিষয়ে তার কোনো পদক্ষেপই আমরা দেখতে পাচ্ছি না। এই রাষ্ট্রকে বাঁচাইতে হলে, এই রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তথাকথিত সেই যে রাজনীতি এবং প্রথাগত যে নেতৃত্ব, তা থেকে আমাদের দূরে সরে যেতে হবে। যতদিন পর্যন্ত তথাকথিত রাজনীতি এবং প্রথাগত নেতৃত্ব থেকে বেরিয়ে না আসতে পারবো এবং নতুন প্রজন্মের রাজনীতি এবং বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত না পাবে,
ততদিন পর্যন্ত বাংলাদেশ দায়মুক্ত হতে পারবে না, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোটাই নিরাপদ থাকতে পারে না। জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ 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 মুর্দাবাদ। আর যারা মার্চে ওঠে এটা পূর্ব পশ্চিম